ছেলে চুরি করে চলে এসে বাপ বলছে না আমার বেটা যায়নি, বলে কি বলে না? হানা বলুন, হানা একটু বলুন। ছেলে কেউ কে মার মেরে চলে এসছে, বলে না আমার ছেলে তো এখন বাড়িতেই ছিল, বলে কি বলে না? আখেরাতের ভয় থাকলে বলতো। তার মধ্যে যদি জান্নাত পাওয়ার একটা যদি আনন্দ থাকতো ভিতরে, কি আমি মরার পর সত্য কথা বলবো তো মরার পর আমি জান্নাত পাবো, এই আনন্দটা থাকলে কি বলতো? বলুন, ছেলে আগে না শরিয়ত আগে? শরিয়ত আমার আপনার কোনো মাওলানা কোনো মুফতি মুহাদ্দিসের লেখা নয়, শরিয়ত হচ্ছে আমার নবীর কানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়ত হচ্ছে আমার নবীর তৈরি করা কানুন, আর সেই কানুনের উপরে আমরা হস্তক্ষেপ করি। মিথ্যা সাক্ষী দিয়ে একটা ভালো লোককে ফাঁসিয়ে দিই, তাই না? কেন? কিছু টাকার বিনিময়ে বা বন্ধুত্বর বিনিময়ে। এর ভিতরে যদি একটু আখিরাতের ভয় থাকতো এই কাজগুলো করতো? সেদিকে নজর নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলতে কি যাচ্ছিলাম, সুন্নিরা করছে কি, এই দিকে নজর। আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবলিকের কথা বলতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে বরেলির তাজদার থেকে নিয়ে এখন পর্যন্ত যিনারা জিম্মেদার আকাবেরিন, ওনারা সুন্নতের খেলাফ নয়, যা করেছেন নবী মোতাবিক করেছেন, সাহাবা মোতাবিক করেছেন। জোরে বলবেন বেশক বেশক সুবহানাল্লাহ। এনাদের মধ্যে ভয় আছে, এনাদের মধ্যে ইশক আছে। আলিম হয়ে গেলেই যে বড় তা নয়, আলিম হলেই যে মানতে হবে তা নয়। আলিম হওয়ার সাথে সাথে, আলিম হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে হবে ইশক আছে কিনা। জোরে বলবেন, তার মধ্যে ইশক আছে কিনা, প্যার মোহাব্বত আছে কিনা, সেটাও দেখতে হবে। প্রত্যেক আলিমের গ্যারান্টি নেই যে সে মুসলমান হবে, কিন্তু গ্যারান্টি আছে যার মধ্যে ইশক আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে, গ্যারান্টি উনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উনার অনুসরণ যে করবে উনিও জান্নাতি। জোরে বলবেন না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, প্রত্যেক আলিম জান্নাতি নয়। वो आलिम जन्नती उनार अनुसारी करने वाला जन्नती जिनार मध्य इश्क आछे। नचेत इबलिस तो विशाल बड़ो मापेर आलिम, कि जन्नती बोलबेन? बोलबेन कि वो की जानतो ना, एत बड़ो मापेर आलिम जे आल्लाह ताआला ताके ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিলেন, তা বলবেন না? তারপরেও তার মধ্যে ইশকে নবী নেই, নবীর তাওহীনি করলো, নবীর গুস্তাখি করার জন্য আল্লাহ মরদুদ করে দিলেন, আল্লাহ তাকে কাফির বানিয়ে দিলেন। আর জান্নাতে ছিল তো জান্নাত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। জোরে বলুন। আর সেই ভুলটা যদি জান্নাতের বাইরের আলিম করে তো সে কি করে জান্নাতে যাবে? জোরে বলবেন। ওই ভুলটা যদি জান্নাতে বাইরে থাকা আলিম করে, জান্নাতে থাকা আলিম ভুল করার কারণে আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে লানাতের তক্তা পড়িয়ে মরদুদ বানিয়ে যদি জান্নাত থেকে বের করে দেন, ওই ভুলটাকে যদি কেউ দোহরায়, দ্বিতীয়বার করে দুনিয়াতে এসে,
সে জান্নাতে যাবে? তো হ্যাঁ না বলুন, যাবে না। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আজ থেকে প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করলাম না, করেছি না? জি। সেটাকে অনেক লোক বেদাত বলে বাবা, অনেকে হারাম বলে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, জন্মদিন আমার নবী কেন, আপনি যে কোনো মানুষের জন্মদিন পালন করতে পারেন, এতে কোনো হারাম নাই, যেন ওখানে হারাম কর্ম না থাকে, ওই জায়গায় যেন হারাম কোনো কাজ না থাকে। এর আপনি ঢোল ঢাক বাজিয়ে যদি জন্মদিবস দিবস পালন করেন, হারাম হবে কি হবে না? তার জন্য জন্মদিনটা হারাম নয়, কাজটা হারাম, কাজটা হারাম। যেমন বিয়ে করা কি, বিয়ে করা কি বাবা? সুন্নাত, সুন্নাত। এবার বলুন, বিয়ের রাত্রে যদি হারামকারী হয়ে যায়, তো বিয়েটা কি হারাম হয়ে যাবে? কাজটা হারাম, যে নিয়ম করছে সেটা হারাম। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিয়ে হারাম হবে না। জন্মদিনে, আমার নবীর জন্মদিনে কেউ যদি হারাম কাজ করে তো সেটা হারাম হবে, আমার নবীর জন্মদিন হারাম হবে না। জোরে বলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, অনেকে প্রশ্ন করে कि हजरत আবু বকর সিদ্দিকী এইভাবে নবীর জন্ম, আমার আবু বকর সিদ্দিকী নবীর জন্মদিবস দিবস পালন করেছেন। তো হযরত আবু বকর সিদ্দিক নবীর জন্মদিবস দিবস পালন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্ম দিবস পালন করেছেন। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাকে কেন জিজ্ঞাসা করছেন, হাদিসকে জিজ্ঞাসা করেন। তো হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মুসলমান যদি আমার নবীর জন্ম দিবসে 1 দিরহাম খরচ করে, একটু কান দিয়ে শুনবেন, 1 দিরহাম মানে তখন আরবের 1 টাকা। তখনকার যুগের কথা বলছেন, 1 টাকার বড় দাম ছিল। কেন, আমরা যখন ছোট ছোট ছিলাম ভারতে 5 পয়সাতে 5টা চকলেট পাইনি? বলুন, 25 পয়সায় আজকে যেটা 10 টাকা দিয়ে যে ঘুমনি মুড়িটা খাচ্ছি, সেটা আমরা 25 পয়সায় আমি নিজেই পেয়েছি। এটা কত বছর আগে পেয়েছি? 25 থেকে 30 বছর আগে। তো 1500 বছর আগে 1 টাকার দাম কত ছিল? সেটা ভারতের টাকা আবার নয়, আরবের টাকা। 1 দিরহাম কেউ যদি আমার নবীজি জন্ম দিবসে খরচ করে, হযরত আবু বকর সিদ্দিক বলছেন সেই ব্যক্তিটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন তো বাবা, আর জিজ্ঞাসা করার কিছু আছে যে হযরত আবু বকর সিদ্দিক নবীর জন্মদিবস কি পালন করেছেন? আর জিজ্ঞাসা করার মতো আপনার আছে? আপনি কি আর সওয়াল করতে পারেন? যদি নবীজি জন্মদিবস হারাম থাকতো তো হযরত আবু বকর সিদ্দিক আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিতাহকিক। এর অর্থ হচ্ছে, আপনারা জুম্মাতে শুনছেন, খুতবায় জুমায় শুনছেন, আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিতাহকিক। হযরত আবু বকর সিদ্দিক নবীগণের পরে পরে সমস্ত মানব জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আফজাল আবু বকর সিদ্দিক। ছেড়ে বলুন, এটা আমাদের আকীদা, এটা আমাদের মওকিফ, প্রত্যেক আহলে সুন্নাতুল জামাতের মওকিফ এটাই যে হযরত আবু বকর সিদ্দিকের যা স্থান নবীগণ ছাড়া কেউ নাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হ্যাঁ অনেক লোক বাবা এটা লীলা করছে। কে বলছে কি হযরত আলীর মর্তবা বেশি,
কেউ বলছে হযরতে আবু বকর সিদ্দিকের মর্তবা বেশি নিয়ে ঝগড়া করে, এগুলো নিয়ে ঝগড়া করার দরকার নেই। যে বলছে কি হযরতে আলীর মর্তবা বেশি, তো বেরাদার তাকে বুঝান তুমি কোন সাইডটা থেকে বলছো। সাইডও তো হতে পারে, সাইডও তো হতে পারে, ওনাকে জানার দরকার ফতোয়া লাগাবার আগে। কি হলো ভাই, ফতোয়া লাগাবার আগে এই হযরতে আলীর মর্তবা যে তুমি উঁচু করছো কোন সাইডটা থেকে, আগে সাইডটা জানে। ওনার সাইডটা যদি এটা থাকে খানদানি এতেবারে, রিশতাদারি এতেবারে, আলী এক নম্বর। জোরে বলবেন আলী এক নম্বরে। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর খানদান নয়, জোরে বলবেন আমার নবীর আওলাদ নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, যখন মুহাজিরিন হিজরত করে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওখানে তো বন্ধুত্ব আপনার যেটাকে আমরা গতিয়া বলি, যেটাকে বলি পড়োশির তো দরকার আছে, ভাইচারার তো দরকার আছে। আমার নবী একজন মুহাজিরকে ডাকলেন, একজন আনসার মানে মদিনাবাসী, মুহাজির মানে হচ্ছে আপনার মক্কাবাসী, ডেকে বললেন আজ থেকে তোমরা দুইজন ভাই ভাই। জোরে বলবেন। এই করে সমস্ত মুহাজিরিন আর আনসার দুইজনকে ডেকে 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 সবার ভাই হয়ে গেল। শুধু বাঁচলেন কে? হযরতে আলী। হযরতে আলীর চোখ ভরা পানি, হযরতে আলী দুঃখিত। এক সাহাবী বলছেন আলী কাঁদছো কেন? হযরতে আলী কিছু বলেন না। সাহাবী আমার নবীর কাছে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আলী কান্না করছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ডাকো আলীকে। আলী আসলেন। বলে আলী কাঁদো? বলে হ্যাঁ। কিসের জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ সবার তো ভাই হলো, আমার ভাই কোথায়? আমার নবী বলেছিলেন সবার ভাই হলো, তোমার ভাই কোথায়? তো আমার ভাই কোথায়? আমিও তো কেউ ভাই বানাইনি, দুনিয়াতে আমার কেউ ভাই নাই। যদি কে ভাই আছে আলী তুমি আমার ভাই। জোরে বলো, জোরে বলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, এই দিক দিয়ে এক নম্বরে হতে পারে, এই সাইড দিয়েও এক নম্বরে হতে পারে। কিন্তু আমার নবীকে ভাই বলা প্রত্যেক উম্মতের জন্য হারাম। কিন্তু আলীর সঙ্গে আমার নবীর ভাই সম্পর্ক নয়। উম্মতি হয়ে যাওয়ার পরে কিন্তু কি জিনিসটা না যায় যে হারাম হয়ে যায়। কিন্তু এখানে উম্মতি হওয়ার সত্ত্বেও নবী আমার আলীকে বললেন তুমি আমার ভাই, আমি তোমার ভাই। জোরে বলুন। এই সাইড দিয়েও হতে পারে। বসে গল্প করে তারপরে ফতোয়াবাজিটা, ফতোয়াটা দেওয়া উচিত, তাই না বাপ? এদিক দিয়ে এক নম্বর হতে পারে, কিন্তু প্রত্যেক কাজে নয়। আফজালিয়াতে হযরতে আবু বকর সিদ্দিক সবথেকে বড়, ফজিলতে সবথেকে হযরতে আবু বকর সিদ্দিক বড়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের কাজ সর্বপ্রথমে তো হযরত আবু বকর সিদ্দিকেরই না গিয়েছিল। আমার নবী দিয়েছিলেন কি? আবু বকর সিদ্দিকের সঙ্গে বিয়ে দিয়েছিলেন ফাতেমার? হযরত ওমর ফারুকের গিয়েছিল কি না? গিয়েছিল না। কেন বলছেন? আমার নবী হ্যাঁ করেননি। যখন আলীর সঙ্গে বিয়ের কাজ গেল নবী হ্যাঁ করলেন। এই দিক দিয়েও হতে পারে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জামাইয়ের দিক থেকে এক নম্বর হতে পারে, ভাইয়ের দিক থেকে এক নম্বর হতে পারে, আপনার খানদানের এতেবারে হযরত আলী নম্বর 1 হতে পারে। কিন্তু কি আফজালিয়ত, ফজিলত, মর্তবা নবী গণের পরে কেউ যদি পেয়েছে উনি আমার হযরত আবু বকর সিদ্দিক পেয়েছেন। জোরে বলবেন আমার নবীর বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নির্বাচিত খলিফা। জোরে বলবেন আমার আপনার নবী। বুখারী শরীফের হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জ্বর, আমার নবী জ্বরে রয়েছেন।
আমার নবী মসজিদে যান নাই, সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সমস্ত সাহাবাকে নিয়ে বসার পরে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডেকেছেন? বলে হ্যাঁ। আমার নবী বললেন, আমাকে জ্বর হয়েছে, আমি উঠে দাঁড়াই না, আমাকে ব্রাদার তোমরা ধরে দুইজন ঘাট দিয়ে মসজিদে এনেছো, তোমাদের তো ইমামের দরকার, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আবু বকর সিদ্দিককে তোমার ইমাম বানাবো, তোমরা কি বলতে চাইছো? জোরে বলবেন। তারপরেও যদি কেউ যদি হযরত আবু বকর সিদ্দিককে ছোট করতে চাহে, এর থেকে আর বদনসিব কেউ হবে? এর থেকে কেউ আপনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হতভাগা কেউ হবে? আমার নবী নিজের পরে পরে নিজের স্থান ইমামতের জায়গা কেউ কে দিয়েছেন? উনি হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলবেন। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলতে কি যাচ্ছিলাম, বিরাদার হযরতে ও আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবীর জন্মদিবস যে পালন করবে বিরাদার, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। হযরতে আলী কি বলছেন? হযরতে আলী বলছেন, হযরতে আলী বলছেন, আমার নবীর জন্মদিবস যদি জীবনে কেউ একদিন পালন করে থাকে, সে বেঈমান হয়ে মরবে না। জোরে বলবেন। হযরত আলী বলছেন, আমি তার গ্যারান্টি নিলাম। জোরে বলবেন। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটা তো হযরত আলীর কথা হলো, হযরত আবু বকর সিদ্দিকের কথা হলো। আমার আপনার নবী কি বলছেন? বিরাদার, আমার নবী মুস্তাফা প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন? আমার নবী বলেন হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা রোজা আবার কেমন? আমার নবী বলে, তোমরা কি জানো না আমার জন্ম সোমবারে হয়েছে, তার জন্য আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। বলুন তো মুসলমান, কি করে নবীজি জন্মদিবস হারাম হয়ে যায় গো? কি করে বেদাত হয়ে যায় গো? আমার নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন নিজের জন্মের কারণে। বলেন মুসলমান। চলুন আগের দিকে একবার দুরূদ শরীফ পড়ুন, এটা গজল শুনুন আমার নবীর জন্ম সম্পর্কে। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বিরাদার, চলুন একেবারে নতুন গজল, আশা করি কোনোদিন শুনেননি, একেবারে নতুন, না ইউটিউবে পাবেন, যদিও পেয়ে থাকেন তো বিরাদার এই 10 থেকে 15 দিনের মধ্যেই পেয়ে থাকেন, তো এটা ফের আমার জুবানেই পেয়েছে। এছাড়া এই গজল একেবারে নতুন। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। ভাষা উর্দু হবে, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে বাংলা শোনাবো। বুঝতে পারলেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশিयां मनावो, खुशियां मनावो, घर को सजावो, खुशियां मनावो, घर को सजावो, आमद सरकार है। खुशियां मनावो, घर को सजावो, खुशियां मनावो, घर को सजावो, अहमद सरकार है। खुशियां मनावो, घर को सजावो, आमद सरकार है। खुशियां मनाओ, घर को सजाओ, खुशियां मनाओ, घर को सजाओ, आमद सरकार है। खुशियां मनाओ, घर को सजाओ, आमद सरकार है।
सबको ये मुझदा सुनावो, सबको ये मुझदा सुनावो, आमद सरकार है। सबको ये खुशियाँ मनावो, आमद सरकार है। खुशियाँ मनावो, घर को सजावो, खुशियाँ मनावो, घर को सजावो, आमद सरकार है। जोरे बोलूं तो सुभान अल्लाह। धूम है हर सू जहां में, तज़किरा है अर्श पर। धूम है हर सो जहां में, तज़किरा है अर्श पर। धूम है हर सो जहां में, तज़किरा है अर्श पर। धूम है हर सो जहां में, अर्श पर। आशिकों धूम मचावो, आशिकों धूम मचावो, आमद सरकार है। आशिकों धूम मचावो, आमद सरकार है। खुशियाँ मनावो, घर को सजावो, आमद सरकार है। जोरे बोलबेन ना बाबा। खुशियाँ मनावो, घर को सजावो, आमद सरकार है। जश्न मीलादुन नबी है, गलियां सारी सज गई। जोरे बोलो सुभान अल्लाह। जश्न मीलादुन नबी है, गलियां सारी सज गई। जश्न मीलादुन नबी है, जश्न मीलादुन नबी है, गलियां सारी सज गया। जश्न मीलादुन नबी है, सज गई। जश्न मीलादुन नबी है, गलियां सारी सज गई। सारे मिलकर झूमो गावो, सारे मिलकर झूमो गावो, आमद सरकार है। सारे मिलकर झूमो गावो, आमद सरकार है। छंद अनेकटा आछे बाबा, आमी से छंद पढ़ছি, लास्ट छंद पढ़ছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। दिले जिगर कर दो निछावर, सैयद अबरार पर। दिल जिगर कर दो निछावर, दिल जिगर कर दो निछावर, सैयद अबरार पर। दिल जिगर कर दो निछावर, दिल जिगर कर दो निछावर, सैयद अबरार पर। दिल जिगर कर दो निछावर, सैयद अबरार पर। जान भी उन पर लुटा दो, जान भी उन पर लुटा दो, आमद सरकार है। जान
जहान भी उन पर लौटा दो, अहमद सरकार है। खुशियाँ मनाओ घर को सजाओ, खुशियाँ मनाओ घर को सजाओ, अहमद सरकार है। सबको ये मुजदा सुनाओ, अहमद सरकार है। अल्लाहुम्मा वअला आले सय्यदीना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। बिरादरान मिल्लत इस्लामिया, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন আমার নবী কত বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে কত বড় বানিয়েছেন। কি ব্যাপার আপনারা উঠে উঠে যাচ্ছেন কেন? ওই জন্যই বলেছিলাম আমি কি নামাজ হয়ে যাবে। আপনাদের এই সাইডের মুর্শিদাবাদ বহরমপুরের এই মানে এই সাইডটার একটা নিয়মই আছে, মাগরিবের পর থেকে অনেক জায়গাতে দেখছি বাবা জোহরের পর থেকে জালসা আরম্ভ। একবার গিয়েছিলাম, এদিকে কান্দি আছে, কান্দি সাইডে আমাকে দাওয়াত দিয়েছে। আমি ভাবলাম আমার বাড়ি থেকে কত লাগবে, 3 থেকে 4 ঘন্টা লাগবে, ওই হিসাবে আমি বেরিয়েছি। আমি আসলাম তো আমার টাইমই শেষ। আমি কেমন ভাই আমার টাইম শেষ? বলে আপনার টাইম ছিল আসরের পর। বলে আমাকে বলেননি, আমাকে আগে থেকে বলবেন তো আসরের পর। আমি তো জানি না, নিজের লাইফে দেখিনি দিনে জালসা হয়। জালসা তো রাত্রে হয় আবার এশারের পর। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত ইমাম সাহেব এলাকার তালবে ইলমেরা নাত গজল পড়ে, আসল জালসা এশারের পর আরম্ভ হয়। শুনিনি, তারপরে আবার পরে টাইম পেলাম, এতে দেখছি রাত 10টা বাজতে বাজতে জালসা শেষ। বুঝতে পারলেন? 10টাও বাজে, হ্যাঁ 10টার মধ্যে জালসা শেষ। তো এই নিয়মগুলো আপনাদের দিকে আছে। আমাদের আপনাদের দেশেই যখন আপনি বহরমপুর পার হয়ে যাবেন, ওই সাইডে যখন যাবেন, যেমন জঙ্গিপুর, ভগবানগোলা এই সাইডে, যেমন লালগোলা এই সাইডে যাবেন, দেখবেন এশারের পরে জালসা আরম্ভ হয়। এতে কি হয় যে আজকে আমরা এখন এখানে বসে আছি, কিছু বদমহাজাব টাইপের লোক বলবে দেখো মৌলী সাহেব জালসা করছে, মসজিদে নামাজ হচ্ছে, এরা নামাজ পড়ে না। বলবে কি বলবে না? হ্যাঁ বলে কি না? এই মৌকাগুলো দিয়েন না। বুঝতে পারলেন? এখন আমার লাইভ চলছে, এখন অনেকজন বলবে দেখো মাওলানা হাসানুজ্জামান নামাজের টাইমে জালসা করছে। তো বাবা এগুলো একটু খেয়াল রাখবেন। কি বলছিলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত কত আপনার নিয়ামত দিয়েছে, আপনি কি জানেন? আল্লাহ আমাদের জন্য আগে পানি পাঠিয়েছেন, পাঠাননি? পাঠিয়েছেন কি না? পানি যদি না থাকতো আমরা বাঁচতাম? কোন জায়গায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এ আমার মুমিন বান্দা, ভাই আমার বান্দা, আমি তোমাদের জন্য পানি পাঠিয়ে তোমাদের উপরে ইহসান করেছি, তোমাদের উপরে উপকার করেছি?
বলতে পারবেন না, কোরআনে কোনো আয়াতে দেখাতে পারবেন না। আল্লাহ বলেন না তোমাদের জন্য গাছপালা পাঠিয়েছি, তোমাদের উপরে ইহসান করেছি, তোমাদেরকে দুই চোখ দিয়েছি। চোখ না থাকলে লোক অন্ধ বলতো, বেরাদার আজকে আমার চোখ আছে, কোনো মায়ালাল বলতে পারবে না হাসানুজ্জামান কানা মৌলভী বেরাদরানে মিল্লাত ইসলামিয়া দুই চোখ যদি না থাকতো, বেরাদার আমার গলা যতই ভালো হোক না কেন, আমি যত বড়ই আপনার ভালো নাচ গজল পড়ি না কেন, লোক বলতো কানা মৌলভীটা এসেছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ আমাকে আপনাকে চোখ দিয়েছেন। আল্লাহ বলেন না আমি তোমার উপরে ইহসান করেছি, আল্লাহ আমাকে দুই হাত দিয়েছেন। আল্লাহ বলেন না আমি তোমাকে দুই হাত দিয়েছি, আমাদের হাত না থাকলে লোক আমাদেরকে হ্যান্ডিক্যাপ লুল্লা বলতো। বেরাদার আল্লাহ আমাদেরকে দুইটা পা দিয়েছে, পা না থাকলে আজকে বলতো হাসানুজ্জামান লেংড়া মৌলভী এসেছে। তারপর আল্লাহ বলেন না আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৌন্দর্য করে পাঠিয়েছেন, সর্ব সুন্দর করে পাঠিয়েছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে সুন্দর দেখবেন তো ওটা হচ্ছে মানব জাত। তারপরে আল্লাহ বলেন না আমি তোমাদের উপরে ইহসান করেছি, আমাদের দেহের মধ্যে আল্লাহ আত্মা দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমার দেহে আত্মা, তো আমি বাপ হয়ে আছি, আমি বেটা হয়ে আছি, আমি স্বামী হয়ে আছি, আমি দাদু হয়ে আছি। আত্মা দূর হয়ে যায় আমি মুর্দা হয়ে যাব। পোতা আর আমাকে খোঁজ করবে না, পোতার মায়া আর থাকবে না, বেটার মায়া থাকবে না, স্ত্রীর মায়া থাকবে না, মায়ের মায়া থাকবে না। সব বলবে 3 ঘন্টার মধ্যে তার স্থান পরিবর্তন করো, তাকে খবর দিয়ে দাও, কেউ বাড়িতে রাখা সহ্য করবে না। ওই আত্মা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন না আমি তোমাদের উপরে ইহসান করেছি, কিন্তু আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়ে বলে হে মুমিন আমি তোমাদের উপরে ইহসান করেছি যে আমি তোমাদের মধ্যে আমার রাসূলকে পাঠিয়েছি। জোরে একবার বলুন আমার ভাষাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এবার বলুন তো মুসলমান আমার নবী থেকে বড় নিয়ামত কি হতে পারে? আমার নবী থেকে বড় উপহার কি হতে পারে? আর সেই নবী কি নিজে যদি লীলা করেন আল্লাহ রাজি হবেন? আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন, নবী সম্পর্কে যদি আলোচনা করেন তো বলুন আপনি নবীকে কি রাজি করতে পারবেন? আল্লাহকে কি রাজি করতে পারবেন? আল্লাহ বলছেন লা লাকা লামা আজহারতু রুবুবিয়াতা। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, হাদিস দুই প্রকারের বাবা। আল্লাহর বাণীকেও হাদিস বলা হয় আর আমার রাসূলুল্লাহর বাণীকেও হাদিস বলা হয়। পার্থক্য হচ্ছে এটাই, হাদিসে কুদসি যেটা সেটা আল্লাহর বাণী, যেটা কোরআনের পরেও আমার নবীর সঙ্গে আলোচনা করেছেন, জোরে বলবেন, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আর হাদিসে রাসূল যেটা আমরা দেখতেই পাচ্ছি, যেটা আমার নবীর নিজের মুখ দ্বারা নিজের মুখ দ্বারা বলেছেন, সেটা হাদিসে রাসূল। এই জিনিসটা আল্লাহর বলাতে বলেছেন সেটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলছেন লা লাকা লামা আজহারতু রুবুবিয়াতা। এ হাবিব আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, একটু শুনবেন, তরজমা শুনবেন, তারপরে বিচার করবেন আমার নবীকে আমাদেরকে কতটা মানার দরকার। আমরা যতটা মানছি এটা কি যথেষ্ট? এতেই কি আমাদের পার? আমরা হক আদা করতে পেরে নিয়েছি? আপনি নিজে বিচার করবেন। আল্লাহ বলছে লা লাকা লামা আজহারতু রুবুবিয়াতা। এ আমার হাবিব আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, আমি নিজে খোদা সেটাও প্রকাশ করতাম না। জোরে বলুন, একটু বুঝার চেষ্টা করবেন কি বললেন আল্লাহ। আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, তৈরি না করতাম, না বানাতাম, আমি যে নিজে খোদা সেটা প্রকাশ করতাম না, আমি গোপনে থেকে যেতাম। জোরে বলবেন না।
এবার বলুন তো মুসলমান আমরা যতটা মানছি ততটা কি যথেষ্ট মান নবীকে? আল্লাহর আসল উদ্দেশ্য নবী মুস্তাফা, চাঁদ সূর্য উদ্দেশ্য নয়, নদী নালা উদ্দেশ্য নয়, আমরা উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য নবী মুস্তাফা। আর নবীর নূরে 18,000 মখলুকাত তৈরি। জোরে বলবেন।